ফেলে দেওয়া টুকরা কাপড় আর বাদ দেওয়া প্লাস্টিক দিয়ে কিভাবে আকর্ষণীয় হেয়ার ব্যান্ড তৈরি করলাম আজকে তাই নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো। তো হে এভরিয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্লাস্টিক দিয়ে যখন মানুষ সব সমস্যার সমাধান করে, তখন আজকে আমাদেরও সমস্যার সমাধান হবে এই প্লাস্টিক দিয়ে। তো এই হেয়ার ব্যান্ডটা আমার মেয়ের অনেক দিন আগের কথা কেনা হয়েছিল, আর এগুলো দেখেন কতটা বাজে হয়ে গেছে। তো ফেলে রাখছিল, তো ভাবলাম নতুন কিছু তৈরি করি। তার জন্য এই হেয়ার ব্যান্ড আর এই যে বাদ দেওয়া একটু কাপড় ছিল, ওটা কিনতে হয়নি, আমারই বাদ দেওয়া ছিল। তো এই কাপড়টা দিয়ে আমি শুরু করলাম হেয়ার ব্যান্ড তৈরি করতে। কিছু আঠা লাগিয়ে নিয়ে এই কাপড়টাকে এখন আমি পেঁচিয়ে নেব সুন্দর করে। এই যে এই আঠাটাও অবশ্য আমার আজকের না, আঠাটাও ঘরে ছিল, ওই যে চুড়ি মেক করার জন্য আমি কিনেছিলাম, তখন এই আঠাটা নিয়ে আসছিলাম। সো এটারও আমার এখন নতুন করে আর কিনতে হয়নি। এটা দিয়েই আজকের এই সেই ভাইরাল হচ্ছে হেয়ার ব্যান্ডটা তৈরি করে দেখাবো আপনাদের। তো আমি এই যে আস্তে আস্তে কাপড়গুলো পেঁচিয়ে নিচ্ছি। তার দেখেন আমার হেয়ার ব্যান্ডের কী বাজে অবস্থা, এটা তো ফেলে দেওয়া ছিল অনেক দিন আগে, দেখেন কি অবস্থা। আর এই তো আমি অফ ক্যামেরায় পুরাটা কাপড় পেঁচিয়ে নিয়েছি, দেখেন কত সুন্দর করে পেঁচিয়ে নিয়েছি। আর এগুলোতে আমি এখন সেই চুড়িতে বসাই যে কুন্দনগুলো, ওগুলো ইউজ করবো। যে আমি চুড়ি মেক করার জন্য কুন্দন কিনেছিলাম, তো ভাবলাম এগুলো দিয়েই হচ্ছে আমি হেয়ার ব্যান্ডটা মেক করে ফেলি। তো এই যে কিছু কিছু আছে, আর এগুলো দিয়ে আমি এখন বসিয়ে নেব। দেখবেন কতটা লুক সুন্দর আসবে দেখতে। আর এত বেশি টাকা দিয়েও কিনতে হবে না, ঘরে বাদ দেওয়া জিনিসপত্র দিয়েই এগুলো আমি তৈরি করব। এই যে একটু আঠা লাগিয়ে নিয়েছিলাম, আমি অবশ্য আঠা খুব বেশি ভালো করে লাগাইতে পারি না, আমি প্রফেশনাল কাজ করতে পারি না, তো তার জন্য আর কি। তো এই তো আমি হচ্ছে চুড়িতে দেওয়া কুন্দনগুলো আস্তে আস্তে করে লাগিয়ে নিছিলাম, আর আপনাদের সঙ্গে গল্প করতেছিলাম। আর এরকম ভাইরাল ভাইরাল হেয়ার ব্যান্ড আপনারাও নিজেরাও তৈরি করতে পারবেন, কত সুন্দর লাগছে দেখতে, দেখেন। ও আর এটা যদি আমি মার্কেট থেকে কিনতে যাই, তার এত প্রাইস বলবে তা বলার না। আমার মেয়ের মেরুন কালারের একটা ড্রেস আছে, আর ওই মেরুন কালারের ড্রেসের সঙ্গে ম্যাচিং করে আমি এই হেয়ার ব্যান্ডটা তৈরি করছি। তো দেখুন আঠাটা অবশ্য পেঁচিয়ে যাচ্ছে, আমি অত সুন্দর করে পারি না। তো ওই কুন্দনগুলো বসানোর পরে আমি আই কুন্দনগুলো ছোট্ট ছোটো করে লাগাচ্ছিলাম, আর এদিকে তো উঠে যাচ্ছিলো, তারপরেও চেষ্টা করছিলাম মানে সুন্দর করে লাগিয়ে দেওয়ার জন্য। তো এই তো ফাইনালি আস্তে আস্তে করে হচ্ছে, একটু শুকিয়ে গেলে অবশ্য আর নড়বে না। তো এই দেখুন, এই তো আমি অফ ক্যামেরায় সবগুলো কুন্দন লাগিয়ে নিয়েছি, আর দেখেন কতটা সুন্দর লুক আসছে। আর এটা যদি আমি মার্কেট থেকে কিনতে যাই, তাহলে নিম্ন 350 থেকে 400 টাকা দাম নেবে। তো কি দরকার আছে, তার চেয়ে আমি বরং নিজেই তৈরি করে নিলাম। আর এদিকে আরও কিছু ছোট ছোট গোল গোল কুন্দনগুলো অ্যাড করব। তো আপনাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার শরীরটা বেশি ভালো না, ঠান্ডা লাগছে, কণ্ঠটা যদি সবার বুঝতে একটু প্রবলেম হয়, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়ে দেখবেন। আর এই যে গোল গোল কুন্দনগুলো এখানে আমি একটা করে সিঙ্গেল সিঙ্গেল লাগিয়ে দেবো, যাতে দেখতে অনেকটা সুন্দর হবে। তো দেখেন কতটা সুন্দর লাগছে। তো আপনারাও চাইলে বাচ্চাদের জন্য বাড়িতে এগুলো মেক করে দিতে পারবেন, তাহলে আপনাদের আর কষ্ট করে টাকা খরচ করাও লাগবে না, মার্কেটে যে ঘোরাও লাগবে না, আর এদিকে দেখতেও সুন্দর লাগবে। আসলে এগুলো হয় কি, নিজেদের ইচ্ছা মতো হচ্ছে ডিজাইন করা যায়, আর মার্কেটেরগুলো তো যেভাবে করা থাকবে, আপনার পছন্দ হলেও ওটা, না হলেও ওইটা। তো এটা আপনি নিজে সুন্দর করে ডিজাইন করে নিতে পারবেন। আর এদিকে আঠা একটু লেগে গিয়েছে, ওটা শুকানোর পরে আমি সুন্দর করে তুলে দিব। ভালো থাকবেন সবাই, বাই অ্যান্ড টেক কেয়ার।